চেনা একটা খাবারের ভিন্ন রকমের একটা টেস্ট ট্রাই করতে কেমন লাগবে বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই মজাদার একটি চিকেন ভর্তা রেসিপি। কিন্তু একই রকমভাবে রান্না সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে যদি একটু ভিন্নভাবে মেক করা হয় তাহলে টেস্টেরও চেঞ্জ আসে। এই চিকেন ভর্তাটা তৈরি করতে প্রথমে প্রয়োজন বোনলেস চিকেন, অর্থাৎ চিকেনের একদম সলিড পিসগুলো, যেগুলোতে কোনো হাড় থাকবে না। এবার মাংসগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব, যার জন্য দিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচের কিছুটা কম জিরা বাটা, কিছুটা হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মাংসের মশলা, হাফ চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংসগুলো। এবার চুলার হিট লোতে দিয়ে কিছুটা সময় নিয়ে চিকেনটা ভেজে নেব, যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চুলার হিট লোতে রেখে ভাজতে হবে, তা না হলে চিকেনটা ড্রাই হয়ে যেতে পারে। এবার একই প্যানে আবারও দিয়ে দেব 1 টিস্পুনের মতো রান্নার রেগুলার তেল। এরপর দিব প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি এবং স্বাদমতো লবণ। এবার পেঁয়াজটা কিছুটা সফট হওয়া পর্যন্ত ভেজে তুলে নিব। এবার এই মাংস পেঁয়াজ মরিচগুলোকে চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে বা হাত দিয়ে ভর্তা করে নিতে পারেন। আমার একটা হামানদিস্তা ছিল, যার সাহায্যে ছেঁচে নিয়েছি। এটাকে বেশি মিহিন না করাটাই ভালো, কারণ দানা দানা থাকলে এটা খেতে বেশি মজা লাগে। আমি কিছুটা এমন দানা দানা রেখেছি। এরই মাঝে তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভর্তা। এটা তৈরি করা খুবই সহজ। আপনারা চাইলে খুবই সহজে বাসায় এটা তৈরি করে দেখতে পারেন। এই চিকেন ভর্তাটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে ট্রাই করা যেতে পারে। এটা খুবই মজা হয়। আশা করি ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা যারা এই রেসিপিটা ট্রাই করেছেন তারা তো জানেনই এটার স্বাদটা কতখানি। আর যারা এখনও ট্রাই করেন নাই, আমি বলবো প্লিজ একবার হলেও ট্রাই করে দেখেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।